মাননীয় স্পিকার, অনেক জিনিসের দাম কমানো হয়েছে, অনেক জিনিসের দাম বাড়ানো হয়েছে। একটা জিনিসের দাম আমার কাছে কেমন যেন মনে হয়, একটা রিক্সাওয়ালা বলতেছিল যে স্যার, আমরা অনেকক্ষণ পরিশ্রম করে মাঝে মাঝে একটা বিড়ি টানি একজন দুজনে, এই বিড়ির উপর ট্যাক্সটা আপনারা কম রাখলে কি ক্ষতি হয়ে যেত? মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, এই গরিব কৃষকরা জমি রাইলে বসে বিড়ি খায়, এইটার দিকে আমার মনে হয় আপনার একটু নজর দেওয়ার দরকার। কারণ যারা বিড়ি খায়, যারা টোবাকো চাষ করে, তো ওইটা তো একটা অর্থনীতির আপনার পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। তো মাননীয় স্পিকার, আমি আমার নিজের এলাকার কথা কি বলবো? আমার ঢাকার ৩, আমার উপজেলা নাই, উপজেলা গেছে আরেক জায়গায়। মাননীয় সদস্য, আপনাকে আরো 8 মিনিট সময় দেওয়া হয়েছে, এটা শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনার এই কৃপা আমি মনে রাখবো। আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এটা একটা কেরানীগঞ্জ সিএস রেকর্ড বলে, টঙ্গী ছাড়া গেল কেরানীগঞ্জ থানা, অর্থাৎ ঢাকার 70% কেরানীগঞ্জ থানার উপর অবস্থিত, অথচ এটা ঢাকা জেলার অন্তর্গত। ঢাকা জেলা ভাগ হইতে হইতে 6টা জেলা আছে। নরসিংদীর হেডকোয়ার্টার আছে, মানিকগঞ্জের হেডকোয়ার্টার আছে, মুন্সিগঞ্জের হেডকোয়ার্টার আছে, নারায়ণগঞ্জের হেডকোয়ার্টার আছে, গাজীপুরের হেডকোয়ার্টার আছে। ঢাকা জেলার হেডকোয়ার্টার ঢাকার গলির ভিতরে ঢুকে গেছে, আমাদের কোনো ঠিকানা নাই। যদি একটা জেলার যে প্রিভিলেজ থাকে, শিল্পকলা একাডেমি করবেন, আপনি স্টেডিয়াম বানাবেন, আপনি হসপিটাল বানাবেন, আপনি ইউনিভার্সিটি বানাবেন, আমার ঢাকা জেলা তো ঢাকা শহরের গলির ভিতরে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমাদের হারিয়ে যাওয়া ঢাকা জেলা ফেরত দিন, ঢাকা ভূখণ্ড ঢাকা জেলা করুন। তার জন্য উচ্চ পর্যায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিশন গঠন করে সমীক্ষার মাধ্যমে কোনটা কোন জায়গায় মানানসই, কোন জায়গায় হেডকোয়ার্টার হবে, কোন জায়গায় ইউনিভার্সিটি হবে, কোন জায়গায় স্টেডিয়াম হবে, কোন জায়গায় কোনটা হবে। কারণ ক্রমবর্ধমান এখন ঢাকা আরবানাইজেশন হচ্ছে অপরিকল্পিত। এই অপরিকল্পিত আরবানাইজেশন একসময় ঢাকা জেলার মানুষকে দুর্ভোগে পড়তে হবে। সেই কারণে এখন থেকে যদি ঢাকা জেলার সীমানা নির্ধারণ করে ঢাকার মধ্যে সকল সুবিধা নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই যে ঢাকা শহরের যে বিকল্প আরেকটি শহর গড়ে উঠছে ইতিমধ্যে বা গড়ে উঠছে, তাহলে সেই শহরটা হবে পরিকল্পিত বসবাসের উপযোগী। তখন ঢাকা শহরের চাপটা স্বাভাবিক কারণে সেখানে কমে যাবে। সে কারণেই মাননীয় স্পিকার, আমার এটা প্রধান দাবি। আর অন্যান্য বিষয়ে বলার ইচ্ছা ছিল, যেহেতু সময় আমাদের কম, কারণ বিরোধিতা করার জন্য অর্ধেক সময় যেহেতু আমরা বিরোধী দলকে দিচ্ছি, আর ওনাদের জন্ম বাংলাদেশের বিরোধিতা থেকে, এটাই ওনাদের সৌন্দর্য, এটাই ওনারা করবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। মাননীয় স্পিকার, আপনাকে আরো আছে, হ্যাঁ, থ্যাংক ইউ।